পাচ্ছেন, সেটাকে নির্ধারণ করেছে না নিয়োগকারী সংস্থা। তাহলে এই যে পার্সেন্টেজ যখন ঠিক করে দিচ্ছেন, তখন আপনাদের ভেবে রাখা দরকার যে পার্সেন্টেজটা আসছে কিসের ভিত্তিতে, এই পার্সেন্টেজটা আসছে কিসের ভিত্তিতে। আপনারা তো সকলকে প্রতারণা করেছে, যারা যে সকল পরীক্ষার্থী যারা সকলকে প্রতারণা করেছে, এবং সকলের মধ্যেই তো এই রেকমেন্ডেড ক্যান্ডিডেটদেরকে বাঁচা হয়েছে। তাহলে কেন শুধু পার্সেন্টেজের হিসাবটা এই রেকমেন্ডেড ক্যান্ডিডেটদের ভিত্তিতে হবে? কেন একবারও বলা হবে না যে এই যে যোগ্য গ্রুপ আছে তারা 7,91,706 জনের মধ্যে কম্পিটিশন করে আজকে 2139 জন এত দুর্নীতি করেও যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি অর্জন করেছিল, তাদেরকে চাকরিতে রাখা হোক। তাহলে সেই কথাগুলো দ্বারা আপনাদের মনে পড়ে না যে কত বড় শাস্তি দেওয়া হচ্ছে? আপনারা যখন বোর্ডের তরফ থেকে এমএ অ্যাপ্লিকেশন করলেন, সেই এমএ অ্যাপ্লিকেশনে এই পার্সেন্টেজ কোরেকশন দেখে এবং বিদ্যালয়ে সরাসরি শিক্ষকরা ছাত্রদের পড়ার সঙ্গে যুক্ত। আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নই, আমরা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আজকে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। আর আমরাও সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতাম, তাই আমরা সেই সরকারের কর্মকাণ্ডে কিছু রাজনৈতিক নেতা স্বার্থ সিদ্ধির জন্য আর এই রাজ্য সরকার একটা সুস্থ সমাজ, একটা সুস্থ পরিবেশ উপহার দেওয়া। শিক্ষা শুধু যে পুঁথিগত শিক্ষা তা নয়, শিক্ষার মধ্যে থাকে আদর্শ মানুষ গঠনের ব্যবস্থা। একজন আদর্শ মানুষ গঠনের কাজ করে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত থাকে। সেই শিক্ষায় যদি ভেঙে পড়ে, দুর্নীতিতে যদি পর্যবসিত হয়, তাহলে আর সমাজ ব্যবস্থা ঠিক থাকে না। তাই আমার সহযোগিতা যারা, তাদের যদি আমাদের পুলিশ প্রশাসন কোন রকমের বাধা প্রদান করে, তাহলে পুরো মিডিয়াতে তারা আর কত রকমের শাস্তি পাবে। প্রথম শাস্তি তাদের দেওয়া হয়েছিল যাদেরকে চুরি করে চাকরিতে ঢোকানো হয়েছিল, তারপরে তাদের র্যাঙ্কগুলো পিছিয়ে দিয়ে তাদের স্কুলগুলোকে দূরবর্তী করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় প্রতারণা হয়েছিল যোগ্য 3,394 যে শিক্ষাকর্মী আছে তাদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে। তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতেই হবে। তাদেরকে স্কুলে ফেরানোর জন্য যে সুপ্রিম কোর্টে যে তথ্য বা ডেটাগুলো প্রডিউস করতে হবে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং অন্যতম তথ্য বা ডেটা হলো যোগ্য 3,394 জনের সার্টিফাইড লিস্ট। সেটা এসএসসির পাবলিক ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং তাদের রিভিউ ফাইলিং এর সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যে 22 লক্ষ ওএমআর সিবিআই উদ্ধার করেছিল, সেইগুলোকে পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যে যোগ্য 3,394 জনের চাকরি ইতিমধ্যে রোধ করা হয়েছে, তারা আজকে বর্তমানে 4 মাস ধরে বেতন পাচ্ছে না এবং স্কুলে ফিরতে পারছে না। তাই বর্তমান সময়ে তারা ব্যাংকের ইএমআই, লোনের ইএমআই দিতে ব্যর্থ হচ্ছে। তাই যতদিন পর্যন্ত তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যরা সম্মানের সঙ্গে স্কুলে ফিরতে পারছে, ততদিন পর্যন্ত তাদের ইএমআই গুলো স্থগিত রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্যদের নিয়ে ওনাদের ধারণাকে স্পষ্টভাবে ব্যক্ত করতে হবে এবং আমাদের সঙ্গে আজকের মুখ্যমন্ত্রী যেন সাক্ষাৎ করে এবং বর্তমান অবস্থা সম্বন্ধে যেন অবগত হয়। এটাই হচ্ছে আমাদের দাবি। দেখুন, আমরা এটা জানি যে আমাদের গৃহের উদ্দেশ্যে কেউ যদি আসে তাহলে কিন্তু আমরা তাকে ওয়েলকাম জানাই এবং সে কেন অসুবিধা নিয়ে এসছে কিনা সেটা আমরা জানতে চাই। আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু আমরা যাচ্ছি এবং আমরা কিন্তু 7 বছর ধরে এই সরকারি সমস্ত কাজ কিন্তু নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করেছে। তাই আমরা মনে করছি উনি আমাদের যোগ্যদের সঙ্গে তাদের সাক্ষাৎ করুন এবং আমাদের বর্তমান অবস্থা সম্বন্ধে অবগত হন। যোগ্যদের সার্টিফাইড লিস্ট সহ অন্যান্যগুলো দাবি পূরণের মধ্যে দিয়ে আমাদের স্কুলে ফেরানোর পথকে প্রশস্ত করুন। আগামী দিনে যে কর্মসূচি আমরা নেবো, সেগুলো আমরা যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে নেবো। তবে এর থেকে বৃহত্তর কোনো আন্দোলন বা কর্মসূচি আমরা নেবো, এটা আপনাদেরকে বলতে হবে। সুজয় সরকার, যোগ্য গোষ্ঠী কর্মী।